হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 5ই জুলাই 2025, মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, তোমরা যারা নতুন আছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথমবারতে কী বলেছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে ও মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে। কি বলেছে, কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে। অনেক বড় একটা আপডেট। যেটা মাল্টিটাস্কিং স্টাফ, সেটা মাধ্যমিক পাস যোগ্যতায় হলে হবে। আর CHSL এটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা জানো যে আমি আমার এই চ্যানেলে একটা কথা তোমাদের বারবারই বলি, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেগুলোতে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, কাউকে এক পয়সা খাওয়াতে হয় না, কোনো কাটমানি লাগে না, কারো সুপারিশ লাগে না, আর চাকরি যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। সেরকম একটা চাকরি কেন্দ্র সরকারে এটা নেবে কিন্তু এসএসসি। আমি তোমাদের বলি যে এসএসসি, ব্যাংক, রেল প্রতি বছরই এরা নিয়োগ নোটিফিকেশন বার করে নিয়োগের, আর প্রতি বছরই নিয়োগ হয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগটা হয়। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে কেন্দ্র সরকারের যে 10,000 ক্লার্ক ও মাল্টিটাস্কিং নেওয়া হবে এই বিষয়ে। কি বলেছে দেখো, 8,000 মাল্টিটাস্কিং স্টাফ ও হাওলদার নেওয়া হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাওলদার পদে প্রায় 6,000 জন ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্য আবেদন করতে পারবে। হাওলদার পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় 157.7 সেমি, গোর্খা ও তপশিলি উপজাতি হলে 152.5 সেমি, বুকের ছাতি অন্তত 81 সেমি আর অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের বেলায় লম্বায় হতে হবে 152 সেমি, গোর্খা তপশিলি উপজাতি হলে 149.5 সেমি, আর ওজন হতে হবে 48 কেজি। গোর্খা তপশিলি উপজাতি গোর্খা তপশিলি হলে ওজন হতে হবে 46 কেজি। বয়স হতে হবে বয়স হতে হবে মাল্টিটাস্কিং পদের বেলায় 1/8/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2000 থেকে 1/8/2007 মধ্যে। হাওলদার পদের বেলায় বয়স হতে হবে 1/8/2025 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, তপশিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর বয়সে। বিধবা বিবাহ বিচ্ছিন্নরা মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10 বছর বয়সে ছাড় পাবে। মূল মাইনে পে ম্যাট্রিক সপ্তম পে কমিশন অনুযায়ী। শূন্যপদ মাল্টিটাস্কিং স্টাফ শূন্যপদের বেলায় শূন্যপদ আছে, মাল্টিটাস্কিং স্টাফের বেলায় শূন্যপদ আছে 4,000 কাছাকাছি, তবে শূন্যপদ সংগ্রহের কাজ চলছে, পরে জানানো হবে। মানে শূন্যপদ বাড়তেও পারে, কমবে না। হাওলদার পদের বেলায় 1,075টি ভ্যাকেন্সি আছে। প্রার্থী বাছাই করবে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি। সর্বপ্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত। পূর্ব ভারতের, যেমন আমাদের রাজ্যে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, এই সব জায়গায় পরীক্ষার সেন্টার পড়ে।
কম্পিউটার বেস পরীক্ষায় 270 নম্বরের 90টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট, পরীক্ষা থাকবে 2টি সেশনে। প্রথম সেশন থাকবে 2টি বিষয়, পার্ট 1-এ নিউমেরিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক অ্যাবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন, আর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 60 নম্বরের 20টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে দুইটি পার্ট, একটি হয় জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন, আরেকটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 75 নম্বরের 25টি প্রশ্ন। সব ক্ষেত্রে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেশনে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। দেখো, পরীক্ষা কিন্তু বাংলাতেও হবে। আগে কিন্তু পরীক্ষা ইংরেজিতে আর হিন্দিতে হতো, এখন কিন্তু পরীক্ষা বাংলাতে হবে। কত সহজ যদি প্রিপারেশন ঠিকঠাক করো তাহলে। পরীক্ষা দেখো বলছি, আর কি বলেছে, অনলাইন পরীক্ষায় একাধিক প্রার্থী 1 নম্বর পেয়ে থাকলে সেই ক্ষেত্রে প্রথম সেশন ও তারপর দ্বিতীয় সেশন তারপর জন্ম তারিখ হিসেবে অগ্রাধিকার পাবে। ফর্ম ফিল আপ করা যাবে এই ওয়েবসাইটে, আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও। www.ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দরখাস্ত কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হলো 24শে জুলাই। 24শে জুলাই কিন্তু লাস্ট ডেট, অবশ্যই তোমরা মনে রাখবে 24শে জুলাই। এই সুযোগ কিন্তু বারবার আসবে না, বছরে প্রতি বছরই আসে কম বেশি, কিন্তু এই বছর এই সুযোগ ছাড়া যাবে না। তোমরা যারা নতুন, আমি চাইবো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। দেখো, পরীক্ষা দিলে যে পাস করতে হবে এমন কোনো ব্যাপার নেই, অভিজ্ঞতাটা বাড়বে। তোমার যখন প্রিপারেশনটা একটা ঠিকঠাক লেভেলে পৌঁছাবে তখন তোমার ফলটা তোমরা দেখতে পারবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কেন্দ্র সরকারের প্রায় 10,000 ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ। তারপর কি বলেছে, 3,131টি ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর, এটা হবে উচ্চ মাধ্যমিক পাশে। দেখো, মাল্টিটাস্কিং স্টাফ যোগ্যতা হবে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা মাল্টিটাস্কিং স্টাফ ফর্ম ফিল আপ করতে পারবে, আর হাওলদারও ফর্ম ফিল আপ করতে পারবে। ভ্যাকেন্সি আছে প্রায় 6,000। আর 3,131টি ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর, এটা হবে উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায়। এখানে একটু ডিটেলস তোমাদের বলে দিই কি বলেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও দপ্তরে লয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পদে 3,131 জন ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। কিংবা প্রতি ঘন্টায় 10,500টি কি ডিপ্রেশন গতি থাকতে হবে। লয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে দক্ষ, ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সিলেবাস সেম একই। ফর্ম ফিল আপ লাস্ট ডেট 18ই জুলাই। এটা কিন্তু 18 জুলাই, যেটা ক্লার্ক ও ডাটা এন্ট্রি উচ্চ মাধ্যমিক পাশে 18 জুলাই মনে রাখবে। এইসব ভ্যাকেন্সি কিন্তু ছাড়া যাবে না। তোমরা যারা নতুন কিছু জানো না, বুঝো না, অবশ্যই কিন্তু আমি বলবো অবশ্যই ফর্ম ফিল আপ করতে, একটা অভিজ্ঞতা বাড়বে তোমাদের। সব থেকে বড় ভ্যাকেন্সি ছিল ওটাই। তারপরে একটা ভ্যাকেন্সি আছে দেখো, ব্যাংকের, স্টেট ব্যাংকে 541টি প্রবেশনারি অফিসার পিও নেওয়া হবে স্টেট ব্যাংকে, SBI। ব্যাংকের ভ্যাকেন্সি মোটামুটি প্রতি বছরে থাকে কম বেশি, আর সিলেবাস একই, তোমরা ট্রাই করে দেখতে পারো।
যোগ্যতা, এখানে ব্যাংকের যোগ্যতা বিএ পাস, যে কোনো শাখায় তুমি বিএ পাস কমপ্লিট করা থাকবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। নম্বরে কোনো কারাগায় নাই। প্রার্থী বাছাই প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর সফল হলে মেন পরীক্ষা হবে, তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যেমন কলকাতাতে সিট আছে, বর্ধমান, আসানসোল, আমাদের উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে এইসব সেন্টার থাকে। তোমরা এইসব জায়গাতে তোমরা পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। দরখাস্ত কোথায় করবে? এই ওয়েবসাইটে www.sbi.co.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এসবিআই পিও মানে প্রবেশনারি অফিসার পদে। কবে লাস্ট ডেট? কবে? 14ই জুলাই। মনে রাখবে 14ই জুলাই কিন্তু লাস্ট ডেট, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তারপর তোমরা এখানে দেখতে পারবে 62,004টিতে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করা যাবে। প্রথমে কি থাকবে? পদ, তারপর যোগ্যতা, তারপর শূন্য পদ, শেষ তারিখ আর ওয়েবসাইট। তোমরা তোমাদের যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, কোনো কারণবশত এখনো যদি সময় থাকে, তাহলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। এই 62,004টিতে ভিডিওতে এখানে স্টপ করে এখানে থামিয়ে তোমরা সুন্দরভাবে দেখে ওয়েবসাইটটা দেখে তোমরা ফর্ম ফিল আপ, ভ্যাকেন্সিটা দেখেও ফর্ম ফিল আপ করতে পারো। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। যেটা আপডেট ছিল সেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। এই 10,000 যে ভ্যাকেন্সি মাল্টিটাস্কিং স্টাফ পদে আর ক্লার্ক পদে, এটা কিন্তু ছাড়া যাবে না। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। অবশ্যই কিন্তু এটাতে ফর্ম ফিল আপ করবে। প্রতি বছরই পরীক্ষা হয়, স্টাফ ছিল কেন্দ্র সরকারের পরীক্ষা, বেতনও ভালো থাকে, আর পরীক্ষা কিন্তু বাংলাতে হয়। আগে হতো না, এখন হচ্ছে। তাহলে আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি দেখে তোমাদের কিছু মনে হয় যে না, ভিডিও দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।